এর আগে কিন্তু একদল হলুদ সাংবাদিককে দেখিয়েছে যখন সে ড্রাগস দিত না, কিছু দেখিয়েছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কিছু জার্নালিস্ট শুধুই কিন্তু যেটা প্রশ্ন না সেটাই করছে, যেটা রিয়েল প্রশ্ন, আপনার মা কি করেছে, আপনার বাবা কোন মেয়ের সাথে গেছে, উদ্ভট প্রশ্ন করছে। আর এখানে যেটা দেখিয়েছে যে সে তখন কিন্তু সুস্থ না, অলরেডি সে তখন কিন্তু অসুস্থ। আমি আগেই বলেছি যে ড্রাগস দিয়ে মানুষকে কতটা ক্ষতি করে, মানুষের মনুষ্যত্বকে মানুষের কাছ থেকেই কেড়ে নেয়, সেটাই কিন্তু দেখানো হয়েছে। সে কিন্তু সুস্থ ছিল না তখন। আর এটা ডিটেল ব্যাখ্যা তো বেসিক্যালি ডিরেক্টর দিতে পারবে, আমি তো আর এত ডিটেল ব্যাখ্যা দিতে পারবো না। বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে অসুস্থতা না দেখালে সুস্থতার মর্মটা বোঝা যাবে না, সেই জন্য হয়তো অনেক কিছু এখানে দেখানো হয়েছে। লোক একটা বিষয় বলে রাখি, হ্যাঁ, সে বিষয়টা হচ্ছে যে এই মাঝেই তো এত ভাইয়া করতে করতে এমন একটা কাতারে ফেলানো হয়, আমাকে মনে হয় যে আমি মোটামুটি রাজ্জাক সাহেব না হলেও প্রয়াত সালমান শাহ ওনাদের আমলেরই হিরো। আর আরেকটা বিষয় হচ্ছে যে যখন 61 এইজের মিস্টার শাহরুখ খানকে দেখে বলে ওয়াও হোয়াট এ লুক ম্যান, সো ইয়াং লাইক টিনেজ। আর যখন টম ক্রুজকেও দেখে বা হলিউড কোনো স্টারকেও দেখে 64 ইয়ার্স ওল্ডের, সেখানে ভাই আমার যখন লুক একটু চেঞ্জ করি, একটু ক্যারেক্টারে যাই বা একটা সুন্দর আমার বয়স অনুযায়ী আমি যখন একটু ঠিকঠাক হয়ে সিনেমায় প্রেজেন্ট হতে যাই ক্যারেক্টার অনুযায়ী, তখনই বলে দেখেছো ভাই কি ট্রান্সফরমেশন, ভাই 48 তারপরও কি করে ফেলেছে। ওরা ভুলেই যায় যে ভাই 61 এজ দেখেও তুমি বলছো যে ভাই ফাটিয়ে দিয়েছে, ভাই কি হয়েছে, ভাই কি হাজার কোটি টাকার বিজনেস হয়েছে। এনিওয়ে, এই সমস্ত লুকফুকের সমস্ত ক্রেডিট হচ্ছে আমার ডিরেক্টর আদমান রুশোর, প্রোডাকশন হাউসের। আর স্টোরি এমন না হলে লুকটাও এমন হতো না। আর সুন্দর হিরোইন ভাই পাশে থাকতে লুকফুক এমনিই চেঞ্জ হয়ে যায়। ক্যারিয়ারে 27 বছরে পলিটিক্সের শিকার আমি এটা বলবো না, আমি ক্যারিয়ারের প্রথম বছর থেকেই পলিটিক্সের শিকার। দ্যাট মিনস কি হয়েছে যে আমি এটাকে পলিটিক্সের ফিকারও বলি না। আমার কাছে সবসময় মনে হয় যে পাহাড়ের চূড়ায় উঠতে অনেক কষ্ট করে স্ট্রাগল করেই উঠতে হয়, আবার পাহাড়ের চূড়ায় যদি তোমাকে থাকতে হয় তাহলেও অনেক কষ্ট অনেক স্ট্রাগল করেই থাকতে হবে। ইটস এ পার্ট অফ আওয়ার ক্যারিয়ার। আর একজনকে জিজ্ঞেস করেছিলাম যে কি ব্যাপার, শুধু বলে নেগেটিভ রিভিউ হচ্ছে, মানে কারণটা কি? বলছে ভাই নেগেটিভ খুব খায় এখন, এই জন্য ইউটিউবাররা নেগেটিভ করছে। বাট সেকেন্ডে থেকে দেখলাম যে ভাই নেগেটিভ তো খাচ্ছে না, নেগেটিভই পিছিয়ে গেছে, পজিটিভই এগিয়ে গেছে। দ্যাট মিনস হচ্ছে দিন শেষে সত্য